হরে কৃষ্ণ। ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর আমি আর আমার কর্তা দুজনে এখন চলেছি মায়াপুর ধাম। তো মায়াপুর ধাম যাওয়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। চলো। হরে কৃষ্ণ। আমরা এখন হিনওয়াটার স্টেশনে বসে আছি আর আমরা যাব কাটোয়া লোকালে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আমরা যাব নবদ্বীপে। তো চলো যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। আর মানে এখন বাজে হচ্ছে 5:54। এক জায়গায় বসেছি বিষ্ণুপ্রিয়া হল। তো আমাদের এখানে টিকিট মানে এতটুকু আসতে খরচ হয়েছে 25 টাকা করে, দুজনে 50 টাকা। তো চলো সব কিছু শেয়ার করবো। আমরা এখন রিক্সা করে যাচ্ছি গঙ্গার ঘাটে। রিক্সা ভাড়া হচ্ছে 30 টাকা। এখানে টোটো করেও যাওয়া যায়। টোটো করে গেল 15-30 টাকা। তো উনি বলেন যে তোমরা যদি সবাই টোটো ধরো তাহলে আমরা কি করে খাবো। তাই আমার মনে হলো যে এখানে এই রিক্সা করে যাওয়াটাই ভালো। তাই আমরা রিক্সায় চড়ে বসলাম। তো দুজনে আমরা যাচ্ছি। আমাদের ট্রেনটা থামবে হচ্ছে 8:07 বিষ্ণুপ্রিয়াতে। নবদ্বীপ হইতে মায়াপুর যাবেন, আপনারা ভাগীরথী ও জলঙ্গির সঙ্গমস্থল দিয়ে মায়াপুর যেতে পারবেন। লঞ্চের ভাড়া জনপ্রতি 10 টাকা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন লঞ্চে করে মায়াপুর যাবো। মানে খুবই গঙ্গার এইখানটা খুবই সরু। ও বলছে সাঁতার কেটে চলে যাবে। সাঁতার তো জানি না। এখন লঞ্চে দাঁড়িয়ে আছি আর একটা চলে এসছে। এবার এটা তাই তো গঙ্গা জলঙ্গির দুটো জল মিশ্রণ হয়, সেই জন্য দুটো কালারের জল দেখতে গঙ্গার জল, ওই পাশে জলঙ্গির জল। সুন্দর করে দেবে হরে কৃষ্ণ। মায়ের পাশে এবার বাবাও করবে। এবার হরে কৃষ্ণ কেন করবে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমরা এখানে এসে তিলক কেটে নিয়েছি। আমরা এখন টোটো করে যাচ্ছি আর এখানকার ভাড়া নিয়েছে 10 টাকা করে পার হেড। তো আমরা মানে 5 জন না হলে যাবে না। তো আমরা 3 জন আরো পেয়ে গেছি। আমরা 2 জন 5 জন হয়ে গেছে। তো আমরা এখন মন্দিরের পথে রওনা দিলাম। মঙ্গল আরতি, দর্শন আরতি, ধূপ আরতি, এরকম অনেক রকম আরতি আছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম আরতি। এই যে এখানে বাংলাতেও দেওয়া আছে চন্দ্রোদয় মন্দিরে।
মন্দিরের কাজ হচ্ছে, কোনো মেন মন্দিরে ঢুকিনি, এইখানে মানে ওটা এন্ট্রান্স ছিল, এন্ট্রান্স থেকে আমরা বুঝতে পারছি না কি জিনিসটা। রাখার ব্যবস্থা আছে, আর এদিকে মোবাইল ব্যাগ রেখে তারপরে মন্দিরের ভেতরে শিব প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির থেকে আমরা বেরোচ্ছি। তোমরা আসলে কিন্তু এটা অবশ্যই দেখবে, খুব খুব সুন্দর আর অনেক কিছু জানার আছে, অতএব এটা অবশ্যই দেখো। খুব ভালো লেগেছে, যদিও অনেকগুলো সিঁড়ি উঠতে হয়েছে, কিন্তু না দেখলে মিস করতাম। ভেতরটা তো তোমাদের দেখাতে পারলাম না, এটা সামনাসামনি একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই দেখানো গেল। গদা ভবনের টাইম হচ্ছে 1টার সময়, 1টা থেকে 2টো। সাদা ভাত, ফ্রাইড রাইস, পকোড়া, ডাল, রুটি, সবজি, পনিরের তরকারি, চাটনি, পায়েস। 3 বছর থেকে 6 বছরের 50 টাকা কুপন টাকা, আর বড়দের হচ্ছে 80 টাকা। আমাদের এখানে গদা ভবনেরই টিকিট কাটা হচ্ছে, আবার এই পাশে গীতা ভবনেরও আছে। গদা ভবনে 80 টাকা করে কুপন, আর গীতা ভবনে 40 টাকা সুলভে। তো আমরা গদা ভবনের টিকিটই কাটছি। তো আমার কর্তা গেছে লাইন দিতে, তখন লাইন ছিল না, এখন অনেকটা লাইন হয়ে পড়ে গেছে। 1টা থেকে 2টোর মধ্যে। তো আমরা এখন একটু টিফিন কিছু করে আসি, তারপরে আবার ঘুরবো। বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছিলাম, মিষ্টি খাচ্ছি আমি। আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, না এটা গদা ভবনের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন। আর এটা মানে সব থেকে বড় মন্দির তৈরি হচ্ছে। ভেতরে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকেই এখানে মানুষ হরিনাম শুনতে আসে। তো আমরা কাছাকাছি থেকেও আসতে পারি না, তো যাই হোক শেষমেশ আমাদের সুযোগ হলো, অবশেষে আসা হলো। এখানে 100 টাকা করে 4 জনে থাকা যাবে। এটা গৌরাঙ্গ কুটির, এরকম রুমেও থাকতে পারো।
ভেতরে আছে খাবার হাতে করে নিয়ে খাই ও গেল না ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ও পাচ্ছে না কিছুদিন ওকে দিচ্ছে না ওরা খুব ভালো লাগলো আর কি গোসেবা করে আমার দারুণ লাগলো বেশ একটা মনের তৃপ্তি পেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এখন গদা ভবনে ঢুকবো প্রসাদ খেতে অনেক লাইন আমরা এখন কদম গাছের তলায় বসে আছি দেখো এই যে কদম ফুলও ফুটে আছে অনেক আমরা দুজনে বসে বসে এখন গল্প করছি আর প্রচুর লাইন গদা ভবনের প্রসাদের আর কি সবাই ঢুকে গেছে মোটামুটি অনেকেই ঢুকে গেছে কিন্তু এখনও লাইনটা শেষ হচ্ছে না তো আমরা একটু বসে বসে দুজনে কথা বলছি আর ভাবছি যে ফার্স্ট ব্যাচ হয়ে যাক তারপরে যাব প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ দাঁড়াতে হবে আর হাঁটতে পারছি না সারাদিন হাঁটছি হেঁটে হেঁটে পুরো মানে এখানে মানে হেঁটে হেঁটেই দেখতে হবে যা কিছু দেখবার আর মানে গোশালায় যাওয়ার জন্য ওইখানটা খালি ওই অটো টোটোর ব্যবস্থা মানে গরুর গাড়ি আর অটো টোটোর ব্যবস্থা আছে আর নাহলে পুরোটাই হেঁটে হেঁটে কিন্তু মন্দির দেখতে হবে দেখো
বসে খাওয়ার এরকম ব্যবস্থা আছে, আবার টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে। সিনিয়র সিটিজেনদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। সব মাটিতে বসে খেতেই বেশি ভালো। তো আমার পায়ে ব্যথা হলো, আমি কিন্তু মাটিতে বসেই প্রসাদ খাচ্ছি। আর মানে প্রচুর লোক খাচ্ছে, আমি একা না, এখানে অসংখ্য লোক এরকম মাটিতে বসে প্রসাদ খাচ্ছে। যারা একদম পারবে না তাদের জন্য চেয়ার টেবিল। হরে কৃষ্ণ। এই যে রঙ্গোলিগুলো দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মানে রাসের পর থেকে দোল পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক শনিবার করে এই রঙ্গোলি দেওয়া হয়। আর 5টার সময় এখানে হাতি পিঠে করে রাধা মাধব আসে, আর যে যে জায়গায় দাঁড়ায় সেই জায়গাগুলোতে রঙ্গোলি দেওয়া হয়। তো তোমরা যারা আসবে তারা শনিবার করে অবশ্যই এসে, শনিবার করে এলে এইরকম মানে জিনিসটা দেখতে পাবে। আমরা এখনো মনে রাখবে রাত থেকে দোল পর্যন্ত শনিবার করে, আর দোল পূর্ণিমা পর্যন্ত। আর মানে এখন আমরা একটু গাছের ছায়ায় বসেছি, আর তারপরে আবার যাব 5টার সময়। 6টা বলেছে, 5টায় বেরোবে, মানে ওইখানে এসে পৌঁছাবে 6টায়। যে পাশের দোকানদার সে বলে 6টায় পৌঁছাবে। তো আমরা ওখানে গিয়ে 6টার আগে নিশ্চয়ই দাঁড়িয়ে পড়বো, দেখবো। তো চলো এখন এমনি একটুখানি আমরা মানে বসে একটু রেস্ট নিই। আমরা রুম টুম কিছু নিইনি, আমরা আজকেই ফিরে যাব, আরতি দর্শন করে আমরা ফিরে যাব। যদিও আরতি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরা মানে মোবাইল নিয়ে ঢোকা যায় না, কিন্তু ক্যামেরা গরম লাগছে এখন।
ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা। মানে এই শনিবার না আসলে আর এরকম এই সন্ধে পর্যন্ত না থাকলে এটা খুব মিস করে যেতাম। খুব ভালো লাগছে, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আরও যদি কিছু হয় শেয়ার করবার তাহলে শেয়ার করবো। ভোগ দেবে? হ্যাঁ, যেখানে রঙ্গোলি হয়েছে সেখানে সেখানে ভোগ দেবে? হ্যাঁ, যেখানে যেখানে রঙ্গোলি হয়েছে সেখানে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো সেটা যদি পারি, এত ভিড়ের মধ্যে তোলা যাচ্ছে না, চেষ্টা করবো তোলার। এখানে হচ্ছে ফুল দিয়ে রঙ্গোলি, ভীষণ ভীষণ সুন্দর। ফ্লাওয়ার রঙ্গোলি মানে অসাধারণ অসাধারণ, মানে যা দেখছি দু চোখ ভরে সব কিছু নিয়ে যাচ্ছি। দেখতে দেবে না তো, ভোগ দেখতে দেবে না।
এটাই তো না মুকুটটাই তো সিংহাসনটাই তো প্রসাদও পেলাম, চিড়ে প্রসাদ। একটু একটু দেখতে পেয়েছি বাইরে থেকে, আর ক্যামেরা তো অ্যালাউ নয়, সেই জন্য আমরা মানে ভিডিও করতে পারিনি বা ছবি তুলতে পারিনি। আর আমরা এখন যেভাবে এসেছিলাম আমরা এখন সেইভাবেই বাড়িতে পৌঁছাবো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে যেন সবাই দেখতে পায়। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য